গাদার মতো চিল্লাইতে থাকবে বাবারে। সময় চলিয়া যাইতে আছে ও মুজাহিদরা, ও মুমিনেরা, ও মুসলমানরা, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। প্রতি সেকেন্ড আওয়াজ দিয়া বলে আমি 1 সেকেন্ড নাই। মিনিটের কাঁটা প্রতিদিন বলে আমি 1 মিনিট নাই। ঘন্টার কাঁটা বলে আমি 1 ঘন্টা নাই। সূর্য ডুবার সময় বলে আমি 1 দিন নাই। সূর্য উদয় হওয়ার সময় বলে আমি 1 রাত। অর্ধেক রুটিতে 4 ভাগের 1 ভাগ রুটি দেয়, আর সহ্য করতে পারি না। তখন জান্নাতের বলে জাহান্নামে হারাম করে দেন। আমার মাওলাকে আগেই বলেন নাই জান্নাতের সমস্ত নিয়ামত আমার মাওলা জাহান্নামের হারাম করিয়া দিছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের মাওলাকে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আমার মাওলা কি জবাব দিব? কালামে পাকের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই ফ্যানটা নিচে নামায় দেন, স্টেজের নিচে নামায় দেন, বন্ধ করেন, স্টেজের নিচে নামায়। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কাছে মাহফিলের দাওয়াত বুঝছে, আসতে পারে নাই, সুযোগ সুবিধাও ছিল। এই যে আসার সময় দেখলাম বাজারের মধ্যে বহুত লোক মাহফিলে বসার চান্স পায় নাই, সুযোগ হয় নাই, বসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আপনি কি একদিন চিন্তা করছেন ওই ব্যক্তি এত কাছের থেকে আসতে পারে নাই, আমি এত দূর থেকে আসছি কিভাবে? একই সাথে চা খাইতেছিলেন, আজান হয়েছে, আপনি নামাজে গেছেন, আপনার বন্ধু কেন নামাজে যেতে পারে নাই? আফালা তাতাফাক্কারুন, তুমি কি চিন্তা করছো? আপনার বাবার গাড়ি রাখতে পারেন, আপনার সন্তান হয়ে কিভাবে গাড়ি রাখছেন চিন্তা করছেন?
মেয়ে বোরখা পড়ছে, মা বোরখা পড়তে পারে না, চিন্তা করছেন আপনারা করো। বড় ভাই ইবাদত করে না, ছোট ভাই ইবাদত ছাড়া থাকতে পারে না। গোলাম সাহেব মাওলার পাগল, মালিক সাহেব মাওলার দুশ্মন। সুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে না, কিন্তু অসুস্থ ব্যক্তি রোজা কাজা করে না, নাই ঘটনা। হ্যাঁ? 1000 কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না, অথচ প্রতিদিন আনে প্রতিদিন খায়, এক লোক হারাম পেটের মধ্যে ঢুকায় না, নাই। হাজারো গরিব মানুষ দিনের জন্য বহু সময় দেয়, আর আমার টাকা পয়সার অভাব নাই, তারপর দিনের জন্য সময় ব্যয় করতে পারি, এরকম ঘটনাও নেই। খালি সময় নেই, সময় নেই, হুজুর সময় নেই, সময় পাই না হুজুর, সময় নেই। বলে হুজুর কোনো ফাঁক পাই না, কাজের এত ঝামেলা, ফাঁক পাই না। দিনের কাজের জন্য ফাঁক সৃষ্টি করতে হয়, ফাঁক থাকে না। এই জমিনের মধ্যে ফাঁক আছে, খুঁটা দিয়ে টাক দেন, পানির মধ্যে ফাঁক আছে, ঢিলা মারে, কথা কয় না। পুরো পুকুরের মধ্যে শ্যাওলা ভরা, কোনো ফাঁক আছে, চাকা মানে সময় নাই, ফাঁক নাই, ফাঁক বের করেন, ফাঁক হয়ে যাবে। ফাঁক সৃষ্টি করতে হয়, ফাঁক বের করতে হয়। দেখেন আমাদের মূল সমস্যাটা কি? এই না শোনেন তো, এখন বয়ান করতে শোনেন তো, মানুষের খেয়াল শুরু হয়ে যাবে, বন্ধ করেন বই। আমাদের মূল সমস্যাটা কি? আমরা নিজেদের কাজ বুঝি না। ধরে নেন আপনার সময় নাই, ফাঁক নাই, বুঝে সুযোগই নাই, তরিকার কাজ করবো কি? হালকা জিগরে যেতে পারি না, মাসিক ইসলামে যেতে পারি না, মাহফিল আসতে পারি না, হুজুর সময় নেই। এত চাপ, এই ব্যবসা বাণিজ্য দোকানদারি, আপনার ঠ্যাং ভেঙে গেছে, 3 মাস হসপিটালের মধ্যে টানা দিয়ে খোয়া, হাত পাইছেন তুই, সময় পাইছেন তুই, দোকানদারি করে কে, ব্যবসা বাণিজ্য, ওই ভাগ পাইলেন? হ্যাঁ, তরিকার জন্য সময় পান না, দিনের জন্য সময় পান না। তুমি কি জানো সময়ের বরকত নাই? তোমার আমার সময়ের বরকত নেই, দিনের কাজ না করার কারণে সময়ের বরকত নেই। এই যে আমাদের মোস্তাফ সাহেবের বড় ভাই লোকমান স্যার, আমাদের প্রফেসর লোকমান স্যার, একটা সত্য ঘটনা বলি। স্যার এখন বরিশাল থাকে। আমি বললাম আপনাকে দিনের কাজ করতে, অনেক অসুস্থ, বিশ্বে অনেক অসুস্থ। জিজ্ঞাসা করেন তার বাড়িতে এলাকায়, তার ভাইতে অনেক অসুস্থ, এত অসুস্থ করে, যদিও আমাদের মুরব্বী, আমাদের স্যার বলে, আমাদের হুজুরি ডাকে সবসময়, অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, অনেক আদো বলা লোক, অনেক ভদ্র লোক। লোকমান স্যার চিন্তা করে, আদো বলা লোক আমার নজরে খুবই কম পড়ে। আমি অসুস্থ মানুষ, আমি পারবো না। আমি তো, আপনি আল্লাহর কাজ, দিনের কাজ করেন, আমি সুস্থ হয়ে যাবো। আমি একিনের সাথে বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ হাদিসের কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা যন্নি আবদি বি, আমি বন্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বন্দা যেইভাবে আমার সাথে ধারণা করে, আমি ব্যবহারটা আমি সেইভাবে করি। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইয যাকারানি। এটা হাদিসের কুরসি, সিয়াসাতটা সমস্ত হাদিসের মধ্যে হাদিস খানা আসছে। আবু রাদিয়াল্লাহু রাওয়ায়াত করে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني بنفسي ذكرت بنفسي وان ذكرني بملأ ذكرت بملأ خير منه وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا وان اتاني يمشي اتيته هرولة। সিয়াসাতটা সমস্ত হাদিসের কেতাবের মধ্যে হাদিস খানা আছে, সনদ খুবই শক্তিশালী। আল্লাহ পাক নিজেই বলেন, আমি বন্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বন্দা যদি মনে করে আমি অসুস্থ, আমি সুস্থ হবে না, আমি অসুস্থই থাকবে, সুস্থ হবে।
আর বন্ধ যদি একইনের সাথে মনে করে আমি যতই অসুস্থ, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আমাকে সুস্থ করতে পারে, সুস্থ হয়ে যায়। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ। কত বছর? শয়তান বারবার তার কাছে বহুত শেফা নিয়ে আসছে, বহু ঔষধ নিয়ে আসছে, বহুত তদবিরের জন্য বলছে, বহুতবার। সে বলছে না, আমি আল্লাহকে তাওয়াক্কুল করছি। 18 বছর পর ভালো হয় নাই, তুমি আমি তো অস্থির হয়ে যেতাম। এগুলি কেন কোরআন হাদিসের মধ্যে ঘটনাগুলি কেন আসছে, কিসের কারণে আসছে? এই আমি লোকমান স্যারের কথাই বলছি, এত অসুস্থ মানুষ, আমাকে আপনাকে কাজ করতে হবে, সব বানাই দিয়েছে বরিশালে। আমি ছিলাম, আমি বললাম দায়িত্ব আপনার নিতে হবে, বিশ্বাস করবেন। এখন আমি দেখি আমার চেয়ে অনেক বেশি সুস্থ, আসলে সুস্থ। এত কাজ করে আল্লাহ, ওনার 24 ঘন্টা, ওনার আমার মনে হয় ঘুম, খাওয়া দাওয়া, শয়নে স্বপ্নে, উনি তরিকা ছাড়া সংগঠন ছাড়া মনে হয় আমার মধ্যে কিচ্ছু নেই। এখন এই স্বাস্থ্য ভালো, একটা সাক্ষীকে বললাম ইতিহাস ভাইরা আছে এখানে। আসলে দেখেন আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার মাল, দৌলত, টাকা, পয়সা এগুলি দেখেন না তো। আল্লাহ সব সময় তাকায় দেখো তোমার কলব এবং তোমার নিয়্যাত, তোমার নিয়্যাতটা, তোমার কলবটা, তুমি কি চিন্তা করছো, এই নিয়্যাতকে সহি করো। দ্বীনের কাজ করার যদি স্পৃহা পয়দা করেন, আজকে আমাদের মুজাহিদ দাওয়াতি স্পৃহা কমে গেছে, স্পিড কমে গেছে, দাওয়াত দেয় না। অথচ নবী রাসূলগণ দুনিয়াতে আসছেনি মানুষকে কথা কয় না। আচ্ছা আমাকে প্রশ্নের জবাব দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, নবুয়তি পেয়েছেন, তখন কি একজন মুসলমানও ছিল? হ্যাঁ, সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নাকি? তখন তার বয়স 38 বা 34 বছর, 34 বছর তার বয়স মাত্র। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বালকের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আলী রাদিয়াল্লাহু, তার বয়স কত? মাত্র 10, মাত্র 10 বছর। গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ছোট বাচ্চা ছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা গোলামদের মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম। এই তো প্রথম মুসলমান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন নবুয়তির চতুর্থ ও পঞ্চম নবুয়তির বছর, নবুয়তির চতুর্থ অথবা পঞ্চম, তখন তার বয়স 27। ওমর ইবনে খাত্তাবের বয়স কত? 27। তখন জানেন মুসলমানের সংখ্যা কি পরিমাণে ছিল? 39 জন ছিল পুরুষ, 11 জন ছিল মহিলা। এই কতজন হয়? এই 50 জন। আর ওমর ইবনে খাত্তাব আয়েশা 51। এই তো পঞ্চম নবুয়তের বর্ষ, নবুয়তের পঞ্চম বর্ষের কথা বলতেছি। কিন্তু গোটা দুনিয়ার মধ্যে দ্বীন কিভাবে ছড়াইয়া পড়ছে? জোরে বলেন, জোরে বলেন। আপনি ঘুমান কেন? আপনার টেনশন নাই কেন? আপনার টেনশন নাই কেন? চরমনের মুজাহিদরা ঘুমাতে পারে না, চরমনের মুজাহিদরা ঘুমাতে পারে না। নাক টানিয়া ঘুমাবার মুজাহিদ চরমনে হতে পারে না। মুজাহিদ মানে জাহদুন জুহদুন জিহাদুন, যে কোশিশ করে, সাধনা করে, কষ্ট করে, তকলিফ উঠায়, ভারী বোঝাকে বহন করে, তার নাম মুজাহিদ। তুমি কিসের মুজাহিদ? তুমি ঘরে বসে বসে মারতে পারো, তোমার কোনো টেনশন নাই, ফিকির নাই মাথার মধ্যে, চিন্তা নাই মাথার মধ্যে। হে মুসলমান, আল্লাহ পাক বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব। তোরা কি দেখোস না? তোদের কি জ্ঞান নাই? তোদের কি আকল নাই? তোরা কি ফিকির করস না? চিন্তা করস না?
মুসলমানের টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, উন্মাদের মনে ফেকেন নাই, শুধু পেট জানোয়ারের, শুধু পেট। আল্লাহ কি বলেন, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজেও বাঁচো, কথা বলেন না কেন, সবাইকে বাঁচাও, পাড়া প্রতিবেশী সবাইকে বাঁচাও, আহালকে বাঁচাও। মুজাহিদের কাজটা কি? নিজে নামাজ পড়ো, আরেকজনকে, নিজে রোজা রাখো, নিজে দাড়ি রাখো, নিজে জিকির করো, এইটাই থাকতো আমার। শুধু নিজের টেনশনে, শুধু নিজের টেনশনে চরমনে মুজাহিদে থাকতে পারে। চরমনে মুজাহিদ এত সহজ না, এত সহজ না। মুজাহিদ হবে না, সাধনা করবেন না, হবে না। সাধু হতে হবে, সাধনার দাম, দাম সাধনার, অন্য কিছুর দাম নাই। যে যত সাধনা করে সে তত দামি হয়ে যায়। মুসলমান মুমিন, সাধনা করো, সাধনা করো, সাধক হও, এর মধ্যে মজা, এর মধ্যে কামিয়াবি, এর মধ্যে সফলতা। আল্লাহ কি বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। শর্ত হলো যে ব্যক্তি সাধনা করবে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে যে আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় কি করবে, আস্তে কয় গরমে ঘুমায় পড়তে নাকি, একসাথে বলে কি করবে, সাধনা করবে, চেষ্টা করবে, শেষ দরজা সাধনা করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার একটা রাস্তা নয়, সাবিলের বহু বছর সুবুল, একটা রাস্তা নয়, বহুত রাস্তা খুলিয়ে দেবো, যা যেই পথে মনে চায় জান্নাতে চলে যা, যা জান্নাতে চলে। সাধনা করবে, হ্যাঁ, খালি নিজে নিজে মুসলমান হওয়া যায় না, জাতির ফিকির করতে হবে, জাতির টেনশন করতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছিলেন কি ছিলেন না? কথা বলেন, দাওয়াত দেওয়ার আগেও, কথা বলেন না কেন? আমার নবী যে তখন থেকে নবী, যখন আদম মাটি এবং পানির মধ্যে ছিল, তখন থেকে আমার নবী নবী, কথা ঠিক না? তার নবুয়তি প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে অনেক আগে, কথাটা বুঝাতে পারে। সিদ্ধান্ত হয়ে গেছে, প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে, 610 ঈসাই সাল প্রকাশিত হয়েছে যে নবী, কিন্তু সিদ্ধান্ত হয়েছে অনেক আগে। তা নবী তো নবী, কেন এত কষ্ট করে দরকার করতে? সে তো নবী, সে তো আল্লাহর পরেই ইসলাম, নাকি ভুল বলল? তারা তো সাধনা করার দরকার থাকে, তার হিজরত করার দরকার থাকে, তার পেটে বাঁধার দরকার থাকে, তার শিরামে আবু তালেবে 3 বছর অবরুদ্ধ থাকার দরকার থাকে, তার মাথার থেকে রক্ত ঝরাবার দরকার থাকে, তার দামদার শহীদ করার দরকার থাকে। আমার বলুন, সে তো অনেক আগের থেকেই নবী, তার মর্যাদা তো কোনো কমতি নাই, নাকি কমতি আছে? মর্যাদা কোনো, সে এত সাধনা করবে কেন, এত চেষ্টা করবে কেন, এত সাধনা করবে কেন? সবাই জান্নাতে চলবে, কেন আমার নবীর দিকে চিন্তা করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো প্রথম থেকেই নবী, এরপর সাধনা করা শেষ নেই, ত্যাগের কোনো শেষ নেই, এত ত্যাগ করছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, হেরেমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় ছিলেন। এর মধ্যে আবু জাহেল বলতেছে, কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে যাবে, অমুক গোত্রের উটের পচা নারীগুলো তার মাথার উপরে কে চাপিয়ে দিতে পারবে? এক সংবাদ নারায় বলে আনিবেন। নবী আলাইহিস সালাম সিজদায় বললেন, উটের পচা নারী তার মাথার উপরে সির মুবারক চাপিয়ে দেওয়া হলো। নবী আলাইহিস সালাম মাথা তুলতে পারলেন না। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি দেখতেছিলাম, কিছু বলার কিন্তু কিছু ছিল, আমি কিভাবে কি করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, তাকে সংবাদ কে জেনে দিছে? আব্দুল মাসউদ বলেন, জানি না। সে আস্তে আস্তে মাথার থেকে উটের নাড়িগুলো তুলছে এবং নবী আলাইহিস সালাম মাথা তুলতে পারছে। এত সাধনা কেন? ওরে পাগল, যদি এত সহজেই জান্নাত, তা আমার নবী আলাইহিস সালাম এত সাধনা কেন করবে? কম এই উম্মতের চিন্তা চিন্তা চুলবেরি বাঁকায় পাবে, হ্যাঁ? উম্মতের চিন্তা চিন্তা সব কিছু উৎসর্গ করছে।
সাহাবারা এত সাধনা কেন করবেন? আবু বকর রাদিয়াল্লাহু সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক, কথা ঠিক না? তিনি এত সাধনা কেন করবেন? ওসমান রাদিয়াল্লাহু সম্ভ্রান্ত পরিবারের লোক, তিনি এত সাধনা কেন করবেন? ইখতিলাফ। ওসমান রাদিয়াল্লাহু 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু 38 বছরে, যতটুকু আমার খেয়াল পড়ে, আর হযরত আলী মুস্তাদা রাদিয়াল্লাহু 10 বছর বয়সে, ওমর ইবনে খাত্তাব 27 বছর বয়সে। এই ইখতিলাফ মোটামুটি এখন সমাধান হয়ে গেছে, ঠিক না? 38 আর 34 ঠিক আছে। তারা এত বেশি কেন সাধনা করবেন? তারা এত সাধক কেন হবেন? তাদের তো মর্যাদার কোনো অভাব ছিল না, তাদের কোনো মর্যাদার কোনো অভাব ছিল না। ওসমান গনি ধনী, এমনকি ইসলাম গ্রহণ করার আগে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুরু কীর্তন বলিয়া আরব্য বাচ্চাদেরকে মারা ঘুম পড়াইতো। এত শানদার ছিল ওসমান। এর জন্য আপনারা জানেন ফতে মক্কার সময়, মানে হুদাইবিয়া সন্ধির আগে মক্কার মধ্যে এই ঈশ্বর জন্য, মানে কোয়ালিশন করার জন্য, সোলেহ করার জন্য কাকে প্রেরণ করা হয়েছিল? কারণটা কি? ইজ্জত সম্মান আগের থেকেই তার ছিল মক্কাবাসীর কাছে, অনেক ইজ্জত ছিল, অনেক সম্মান ছিল, এর জন্য আগেই প্রেরণ করছে। সম্মানিত ছিল, এত সাধনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় নেতা ছিলেন, তিনি এত কেন হিজরত করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলার বাবাকে আবু তালেব, আবু তালেবের বাবাকে আব্দুল মুত্তালিব, তাদের কাছে তো হেরেমের চাবি ছিল, কি কথা ঠিক না? আব্দুল মুত্তালিবের বাবাকে হাশেম, হাশেম মানে ফারনা চিনা, যেহেতু তারা আগের থেকে রুটি ফারিয়া চিরিয়া মানুষকে খাওয়াইতো, এজন্য হাশেম, এরা বংশক্রমী সবাই সম্ভ্রান্ত পরিবারের লোক। কি কথা বুঝাতে পারি? হাশেমের কথা আব্দে মানাফ। এই যে এরা তো সম্ভ্রান্ত পরিবারের লোক আগের থেকে, এরা কেন হিজরত করবে? এরা কেন চেষ্টা করবে? কেন দেখো, একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জোরে বলো, মাওলাকে পাওয়ার জন্য সাধনা লাগে। ধনী হইতে গেলে কি লাগে? ভালো ফসল কামাই করতে কি লাগে? ভালো চাকরি পাইলে কি লাগে? ঘর করতে গেলে কি লাগে? সম্মানী হইতে গেলে কি লাগে? আর জান্নাত পাইতে গেলে কিছু লাগে না। আচ্ছা বলেন তো, ঢাকায় গুলশানে যদি 20 কাঠার উপরে বা 50 কাঠার উপরে একটা বাড়ি করেন, 600 কোটি টাকা লাগবে, 1000 কোটি। হিসাব কিতাব, কথা সত্যিই বলছি, হিসাব কিতাব। আচ্ছা বলেন তো, গোটা দুনিয়ার মধ্যে এমন কোন ধনী আছে যে গোটা ঢাকা শহরটা কিনতে পারে? একজন। ঢাকা শহর কেনার মতো, সিটি কেনার মতো ধনী একজনও নাই। অথচ যাকে আল্লাহ পাক ছোট একটা জান্নাত দেবে, দুনিয়াতে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবে। সাধনা দরকার, কি পাগল পাগল। যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়াতে। তুমি মনে করছো তোমার এই নামাজই এত বড় জান্নাত, তোমার এই রোজা এত বড় জান্নাত না, এই জান্নাত মুহাব্বতের কারণে। কিসের কারণে? খুশি। বাবা তো 1000 কোটি টাকার মালিক, তিনি প্রতিযোগিতা দিছে যে এই প্রতিযোগিতা জিততে পারবে আমি তাকে এইটা দেব। ছেলেদের মধ্যে প্রতিযোগিতা, বুঝাতে পারি না। মার্সিডিজ গাড়ি দিয়ে দেবো, ল্যামোজিন গাড়ি দিয়ে দেবো, ঢাকার গুলশানে বাড়ি দিয়ে দেবো। যে ছেলে জিতিয়া গেছে তাকে বাড়ি দিয়ে দিছে। টাকার বিনিময় না মোহাম্মতের বিনিময়? কাজের বিনিময় না মোহাম্মতের বিনিময়? তুমি আমি যে ইবাদত করি, ইবাদতের জান্নাতের একটা ইট কেনারও ক্ষমতা রাখি না। একটা ইট, একটা ইট না পাবো, একটা ইট।
এখান থেকে যদি কেউ বাকেরগঞ্জে একটা গাড়ি নিয়ে যায়, তাই সে কয় টাকা পায়? একটা রিক্সাওয়ালা। অথচ দেখবেন এখান থেকে বাকেরগঞ্জ পর্যন্ত একটা রিক্সাওয়ালা পেট্রোল মারতে মারতে মাথার গাম পায়ে পড়তে 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 অবস্থা খারাপ হয়ে যায়, টাকা 200 বা 300। কি কথা ঠিক না? আমার তো মনে হয় এখান থেকে বাকেরগঞ্জ পর্যন্ত একটা রিক্সা চালকের যত কষ্ট হয়, 1 বছর নামাজ পড়লে এই পরিমাণের কষ্ট হয় না। 1 বছর নামাজ পড়লে এই পরিমাণের কষ্ট হয় না, ঠিক না? এই সাধনায় মাওলায় তোমাকে আমাকে জান্নাত দিয়া দেবে। কাজের বিনিময় না মুহাব্বতের বিনিময়? জোরে বলেন কিসের বিনিময়? এ আমার ছেলে, তুই আমার এই কথা শুনছে, এগুলো সব লইয়া যা, এটা মুহাব্বতের কারণে। ঠিক আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত বড় জান্নাত দিবেন, যে জান্নাতের মধ্যে অবস্থাটা কি হবে? কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামি খালিয়া মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় কর। হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং, এক একটি রূপার, এক একটি স্বর্ণের, চাওয়া তারা গাছটি হয়ে যাবে। গোটা জান্নাতের ভূমিটা মিশকাতুল আনওয়ারের দ্বারা হয়ে যাবে। এক একটা গাছ হবে একটা তেল রপ্তার ঘোড়া, যদি গাছের ছায়ার মধ্যে 40 বছর ঘুরে ছায়া শেষ করতে পারবে না। কিন্তু দানিয়া জান্নাতের ফলগুলি জান্নাতি মানুষের কাছে ঝুলতে থাকবে। কুলু ওয়াশরাবু, খা পান কর, মনে যা চায় করতে থাক। আল্লাহ ওই জান্নাতের গাছের পাতাগুলি এত সুন্দর হবে, জান্নাতের গাছের পাতাগুলি যখন হালকা বাতাসে আন্দোলিত হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর একটা বাজনা হবে, আওয়াজ হবে। যদি দুনিয়ার কোন মানুষ ওই গাছের পাতার আওয়াজ শুনতো, দুনিয়ার কোন কাজ করতে পারতো না, আওয়াজের তালি ব্যস্ত হয়ে যেত। এত সুন্দর ফলের স্বাদ হবে, একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকম রূপার স্বাদ লাগিয়া যাবে। এই মাত্র যেই ফলটা পড়িয়া গেছে সেখানে আর একটা ফল হয়ে যাবে। আল্লাহ রে, এই মাত্র আপেল খাইছে, দ্বিতীয়বার আপেল খাইতে মনে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই গাছ থেকে আবার আপেল খাও। একটু আগে যে স্বাদ ছিল, পরের আপেলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। পরের আপেলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে, পরেরটার পরিবর্তনে যতবার খাবার ততবার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। বুঝলেন আল্লাহ পাকের কথা? দেখেন, আমরা যে বলতেছি জান্নাত সম্পর্কে, এগুলি আসলে জান্নাত না, জান্নাতের নমুনা। জান্নাত কি জিনিস? যার কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে, এর নাম জান্নাত। তার মানে এগুলো সব নমুনা বয়ান করতে, এরকম 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 একটা ধারণা আমাদের জ্ঞান অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী। আল্লাহ, শায়েখ আব্দুর রহমান বলতেছেন, শায়েখ আব্দুল ওয়াহিদ বলতেছেন, আমরা রোমের যুদ্ধে যাব, যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা সবাইকে দাওয়াত দিতে আছি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের উপরে আমরা উৎসাহিত করতেছি। আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে জান্নাতকে পুরাই করিয়া বিক্রি করিয়া দিয়েছে। আল্লাহ পাক বিক্রেতা, মাল হলো জান্নাত, কথা ঠিক না? আর সামান হলো জান্নাত। এই আয়াতের উপরে বয়ান চলতেছে, হঠাৎ একটা যুবক অল্প বয়স ও লাভ দিয়ে উঠছে, তোর হুজুর আমি আমার জানমালের বিনিময়ে জান্নাত কিনে ফেলেছি। আমি আমার জানমালের বিনিময় আল্লাহ যদি বিক্রি করছে, আমিও মাল কি জান্নাত, আমি জানমালের বিনিময় জান্নাত কিনে ফেলেছি। বিক্রেতা আল্লাহ, আমি ক্রেতা, আমি মুশতারি, আর আমার মাল হলো জান্নাত। এখন শায়েখ আব্দুল ওয়াহিদ বলছে, অবশ্য তুমি তীরের আঘাত সহ্য করতে পারবে না, তলোয়ারের আঘাত খুবই মারাত্মক, খুবই মারাত্মক, খুবই তীক্ষ্ণ, খুবই সূক্ষ্ম, খুবই যন্ত্রণাদায়ক, খুবই বেদনাদায়ক, তুমি সহ্য করতে পারবে না। হুশে কথা বলো।
কন্যা হুজুর যা বেশি তো বেশি, যা কিনছিল কিনছি। ওই যুবকটার অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে বহু সম্পত্তি মালিক হয়ে গেছে, বহু সম্পত্তির মালিক হয়ে গেছে। এখন যুবক যেহেতু ছাড়বি না, ঠিক আছে, যুবক প্রচুর মাল জমা করছে, যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করছে, ঘোড়া তলোয়ার দান করছে, অনেক কিছু কাফেলার সাথে চলতেছে। শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে যুবক কাফেলার মধ্যে সবসময় জিকির আজকার, তেলাওয়াত, রোজা, ইবাদতের মধ্যে কাটাইতেছে। আমরা সফর, বরকতপূর্ণ সফর করতেছি, বরকতপূর্ণ সফর করতে করতে আমরা রোগে বুঝিয়ে গেছি। কোথায় বুঝিয়ে গেছি? রোগে বুঝিয়ে গেছি। আমরা বিশ্রাম করতেছি, হঠাৎ সেই যুবক উঠে বলতেছে, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই। এখন সাথীরা বলছে পাগল হয়ে গেছে না, যেটা জিনিস করছে না ভুলতে করছি, এটা কিসের আয়নায় মারবে? সে কারোর সাথে কোনো কথাই বলে, শুধু আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া। এখন সবাই বলতেছে এটা পাগল হয়ে গেছে। এবার শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার কাছে বললাম, বস্য আয়নায় মারিয়া কই? বলে, শায়েখ এইমাত্র আমি তন্দ্রায় গেলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখি একটা ঝর্ণা, চমৎকার একটা ঝর্ণা, শরাবের ঝর্ণা, শরবতের ঝর্ণা, চারো পাশে মণিমুক্তার দ্বারা খচিত। এত সুন্দর ঝর্ণা আমি আর কোনোদিন দেখিনি। সেই ঝর্ণার কিনারায় পারে এত সুন্দরী রমণী, যাদের রূপ ডাগর ডাগর চেহারা, যাদের মুখ, যাদের গাল আর যাদের ত্বক এত সৌন্দর্যতা, যা বর্ণনার ক্ষমতা আমার নেই। আমাকে দেখার পরই তারা বলতো যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে, আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া? তারা বললো, আমরা তো আয়নায় মারিয়া বাদী, বিউন্ডি, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, তুমি সামনে অগ্রসর হও, সেখানে আয়নায় মারিয়ার। শায়েখ আমি সামনে অগ্রসর হলাম, হতে হতে দেখলাম আরেকটা দুধের নহর, এবং সেই নহরের রূপ এবং গুণের কথা বলতে পারবো না, এত সুন্দর, চারপাশে মণিমুক্তার দ্বারা খচিত, সবুজ ইয়াকুত দ্বারা নির্মিত। আগের কূপের চেয়ে আরো অনেক উজ্জ্বল, এবং তার পাশে এত সুন্দরী সুস্ত্রী আকর্ষণীয় রমণী, যাদের চেহারার বর্ণনা আমি করতে পারবো না। আগের মেয়েদের তুলনায় এই মেয়ের এত সুন্দরী যে আগের রূপের কথা ভুলেই গেছি। আমাকে দেখে বলতো যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের আয়নায় মারিয়া কে? তারা বললো, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা তো আয়নায় মারিয়া লিউন্ডি বাদী, সামনে যাও, সেখানে আয়নায় মারিয়াকে পাবো। সেখানে সামনে অগ্রসর হলাম, হতে থেকে দেখলাম এক মধুর নহর, মধুর ঝর্ণা, এত সুন্দর কারুকার্য মণ্ডিত যে ঝর্ণার পাশ দেখে আমি আগের ঝর্ণাগুলো ভুলেই গেছি, এত সুন্দর ঝর্ণা। এবং তার পারে এত সুন্দরী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো, যা দেখার পরে আমি আগের সমস্ত রমণীদের রূপ চেহার কথা বেমালুম ভুলে গেছি। আমাকে দেখিয়ে বলতে, ওই যে দেখো আয়নায় মারিয়ে আসতেছে, আয়না মারিয়ে স্বামী আসতেছে। আমি তাদের কাছে বলি, আমি বললাম, তোমাদের মধ্যে আয়না মারিয়ে কেউ? তাহলে আমরা আয়না মারিয়া লিউন্ডি বাদী, আমাদের মধ্যে আয়না মারিয়ে কেউ নেই, তুমি সামনে যাও, সেখানে পাবো। আমি সামনে বসে বলে, শায়েখ আমি একটা দেখলাম একটা বিশাল ময়দান, সেই ময়দানের মধ্যে এমন সুন্দর একটা খিমা, ইয়াকুত পাথরের দ্বারা গোটা খিমাটা পাথরের, তার উজ্জ্বলতা চন্দ্র এবং সূর্যের চেয়ে অনেক বেশি। এত সুন্দর একটা খিমা, খিমার সামনে যেই দাদি গুলি আছে, রিউন্ডি গুলি আছে, তাদের চেহারা সৌন্দর্যতা এত মারাত্মক, এত আকর্ষণীয় যে আমি ভাষা বর্ণনা করতে পারবো না। আমি তাদেরকে দেখার পরে আগে সমস্ত মেয়েদের কথা ভুলে গেছি। আমাকে দেখেই বলতেছে, এই আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে, তোমার স্বামী
চলে আসছে, আমাকে রিসিপশন জানায়, আমি ভিতরে নিয়ে গেল। আমি দেখলাম আয়নায় মারি এক সিংহাসন অধিষ্ঠ, এক সিংহাসন, যে সিংহাসন সব পাথরের দ্বারা, মরির দ্বারা, মুক্তার দ্বারা, সব ইয়াকুত পাথরের দ্বারা, ডায়মন্ডের দ্বারা, দামি দামি পাথরের দ্বারা সিংহাসন, সেই সিংহাসন বসা। এবং আয়নায় মারিয়ার রূপের অবস্থা এত আকর্ষণীয়, এত সুন্দর, অবর্ণনীয়, তার চেহারা দেখার পরে আগে সব চেহারা বেমালুম ভুলে গেছি, মনেই নেই। আমি আর সহ্য করতে পারলাম না। আমি তাকে স্পর্শ করার জন্য হাত বাড়ালাম। অমনি বলছে, খবরদার, তোমার মধ্যে এখনো দুনিয়ার রূপ আছে। আসরের সময়, আসরের মাগরিবের সময় আজকে একসাথে ইফতার করব। শায়েখ আমাকে বলে আয়নায় বাড়ি, এবার সহ্য করতে পারি। শায়েখ আব্দুল ওহিদ বলেন, আমার কাছে ছেলে বর্ণনা দিতেছিল, এর মধ্যে কাফেররা আমাদের আক্রমণ করছে, আমরা কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ছি। সেই যুবক তলোয়ার নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সেই যুবক বহুত ইসলামের দুশ্মনদের জাহান্নামে পাঠায় দিয়েছে। সে আঘাতে আঘাতে শহীদ হয়ে গেছে। আমার কাছে খবর আসছে সেই যুবক আর দুনিয়াতে নাই। আমি তার কাছে গেলাম, গিয়া দেখি তার মুখের মধ্যে মিসকে হাসি, হাসির শেষ নেই, মাত্র মাগরিবের আঘাত। বিশ্বাস করছে আল্লাহ পাক দুনিয়াতে দেখায়। আমি জান্নাতের বিনিময়ে সবকিছু তুমি আমি সব আমরা বাদশাহ হারুন আর রশিদের জমানায় বাহালুল পাগলা আছিল, খুবই জানেন সবাই। এই বাহালুল পাগলাকে বাদশাহ হারুন রশিদ খুবই মহব্বত করতে, খুব ভালোবাসে। একদিন বাহালুল পাগলার পাশ দিয়ে দেখতে, এখন বাহালুল পাগলাকে দেখে হারুন আর বাদশাহ মাটির মধ্যে কি জানি আঁকা আঁকা করতে, বলে পাগলা কি করতেছে চোরের মতো, করে জান্নাতে ঘর বানাইতে আছে। জান্নাতের মধ্যে ঘর বানাইতে আছে। দাম কত? ঘর বিক্রি করবে? বিক্রি করবো। দাম কত? মাত্র 1000 টাকা। না, পুরো 1000 টাকা ঘর কিনবো না। 1000 টাকা ঘর কিনবো না। তার স্ত্রী বসে, আমি স্ত্রী 1000 টাকা ঘর কিনে জুবাইদা, ওই নাম হলো জুবাইদা। জুবাইদা কি দেখো, বাদশাহ হারুন রশিদ বাদশাহ দেখতে আসবে কেমন কায়েম হয়, জান্নাত জান্নাত পায় তারা বলে। এখন জান্নাত একটা বিল্ডিং দেখি, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত চমৎকার। বলে ঘটনা কি? এই বিল্ডিংটা কার? বলে তোমার স্ত্রী। কতগুলো দিয়েছে বাহালুল পাগলা। পরের দিন হারুন বসে আসে, দেখে আমার আসতে আসে। কি করতে আসে? জান্নাতে ঘর বানায়। বলে বিক্রি করবি? তাহলে হ্যাঁ। দাম কত? বলে গোটা দুনিয়া হলে বিক্রি করবো। বলে ঘটনা কি? বলে গতকাল তোমার স্ত্রী দিয়েছে না দিয়েছে, আর তুমি আজকে দেখছো সেটা কিনতে। আজকে দেখছো, দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। কবরে যাওয়ার পর তো আবু জাহেল ঈমান আনবে, ফেরাউন কারো আনবে না, কোন আমাদের দাম কেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়বের উপর, না দেখে তারা দামি, দেখে ফেলাবার পরে কোনো দাম নাই। আবু জাহেল ঈমান আনবে, কিয়ামতের ময়দানে দেখবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহকে, আল্লাহর সিংহাসন, আল্লাহর হিসাব, আল্লাহর নিকাশ কে আমাদের সব বান্দা দুই বান্দা দেখবে কি দেখবে না, কোন লাভ নাই। তুমি কি জানো আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার আমার জাহান্নাম হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে। আর কিয়ামতের ময়দানে নাফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে আল্লাহর রক্ত বাইর হওয়া শুরু হবে।
চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি পড়বে, লাভ নাই, আর কোনো লাভ নাই। তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই, তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই জাহান্নামীরা ফেরেশতা মালিককে ডাকবে, ভাই মালিক এক গ্লাস পানি। 1 বছর ডাকবে, ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না। 100 বছর ডাকবে, ফেরেশতা মালিক ভাই মালিক কলিজা শুকিয়ে গেছে, একটু পানি দাও। 100 বছরের মধ্যে ফেরেশতা মালিক ডাকে কোনো সাড়া দিবে না। এবার 500 বছর ডাকবে, ফেরেশতা মালিক ভাই আর সহ্য করতে পারি না। ফেরেশতা মালিক 500 বছরও ডাকের সাড়া দিবে না। 1000 বছর ডাকার পরে ফেরেশতা মালিক বলে, জাহান্নামীরা কেন ডাকো? বলে কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, আজকে 1000 বছর ডাকলাম, এরপরে তুমি সাড়া দিলাম। বলে বিয়াকু ওরে না পারবেন দুনিয়ার মধ্যে একবার আমার মাওলাকে ডাক দিলে, আল্লাহ বলে ডাক দিলে আমার মাওলা 10 বার তোদের ডাকে সাড়া দিয়া দিত। দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ডাকার সময় পাও না, আমার মাওলাকে ডাকো। এখন হাজার হাজার বছর ডাকবি, আমিও তোদের ডাকার ডাকে সাড়া দেব না, মাওলা তোদের ডাকে সাড়া দিবে না। এরপর না ফারমানরা জাহান্নাম না। 1 তারিখ বলে আমি 1 মাস নাই, সন বলে আমি 1 বছর নাই। সময় চলিয়া যাইতে আছে, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও। আল্লাহ তুমি কি জানো না জাহান্নামীরা জান্নাতের লোকরা দেখতে পারবে, আবার জাহান্নামীরা ডাক দিয়ে কি বলবে তা আমার মাওলা কালামে পাকের মধ্যে আগেই বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ভাই তুই না আমার ড্রাইভার ছিলি? ওরে আব্দুর রহমান তুই না আমার গেটের দারোয়ান ছিলি? ওরে আব্দুল সত্তার তুই না আমার পাশের গরিব ব্যক্তি ছিলি? ওরে রহিমা খাতুন তুই না আমার কাজের বুয়া ছিলি? তুই নামাজ পড়ছ আমি নামাজ পড়ি নাই, তুই রোজা রাখছো আমি রোজা রাখি নাই, তুই পর্দা করছো আমি পর্দা করি নাই, আমি 1000 কোটি টাকার মালিক ছিলাম, তুই এত গরিব হওয়া সত্ত্বেও একটা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই, তুই কত জিকির আজকার করছো, ইবাদতের মধ্যে কত মগ্ন ছিলি, আর আমি কত ফাইজলামি কত টিটকারি করতাম। আমি তোদেরকে কত বলতাম যে আমরা নামাজ পড়ি না, আমরাই করি, তোরা নামাজ পড়ো তোরা করি, আমরা নামাজ পড়ি না আমরা নেতা, তোরা নামাজ পড়ো তোরা কিছু না, আমরা দিনের উপরে নেই, আমাদেরকে মানুষ সম্মান করে, তোরা দিনের উপরে আসো, তোদেরকে মানুষ বিএসিটি করে। আমরা তোদেরকে কত টিটকারি ফাইজলামি করতাম, আজকে তোরা জান্নাতে চলিয়ে গেছো, দেখ আমরা জাহান্নামে, জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওরে আব্দুল্লাহ আমাকে 1 গ্লাস পানি দে, ওরে আব্দুর রহমান আমাকে 1টা আপেল দে, ওরে আব্দুল সত্তার আমাকে 1টা রুটি দে। 1 গ্লাস পানির দরকার নেই, অর্ধেক গ্লাস দে, অর্ধেক গ্লাসের দরকার নেই, 1 কাপ দে, 1টা ডোক পানি দে। দিছে فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। ওরে কপাল পোড়া, দুনিয়াতে মায়ের কথা শুনছো মা খুশি, বাবার কথা শুনছো বাবা খুশি,
উস্তাদের কথা শুনছো, উস্তাদ খুশি। নেতার কথা শুনছো, নেতা খুশি। মাকে মা বলিয়া ডাক দিছো, মা করে তুলিয়া নিছে। বাবাকে তুই বাবা বলিয়া ডাক দিছো, বাবা তোকে কত কপালে চুমা দিছে। ভাইয়াকে তুই ভাইয়া বলিয়া ডাক দিছো, ভাইয়া খুশি হইয়া গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলা কি একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না? ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিন হাযা। আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলার নামাজের হুকুম পালন করতে পারো নাই, রোজার হুকুম পালন করতে পারো নাই, হালাল হারাম তমিজের হুকুম পালন করতে পারো নাই। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম। আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। আল্লাহ ভুলিও না, আল্লাহ আমরা বলি তুমি ভুলিও না, আমরা বলি তুমি ভুলিও। এখন হাজার 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 লক্ষ লক্ষ বছর ডাকবি, আমি মাওলা তোদের ডাকের আর কোনদিনও সারা দিব না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকত নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মাওলার 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ পাক, আল্লাহ কতই গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুই আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে। আল্লাহ আল্লাহ মাফ কর ভাই না, ক্ষমা কর ভাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.